আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1×10। দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? উত্তর হবে সুলতান রাজিয়া। আসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত তা হল উত্তর হবে খানদেশ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। প্রথম তরাইনের যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। অলরিহলা বিবরণটি লিখেছিল ইবন বতুতা। শাসক হয়েও সুলতান উপাধি নেন খিজির খান। এটা খিজির খান হবে। দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো শেখ নাসির উদ্দিনকে। পাট্টা ও কবিলিয়ত চালু করেছিল শের শাহ। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। অতি সংক্ষেপে উত্তর দাও। 1×10। সিজদা কি? সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, যাকে বলা হতো সিজদা। প্রথম ও শেষ মহিলা সুলতানের নাম কি? সুলতান রাজিয়া। আকবরনামা কার লেখা? আবুল ফজল আলমীর লেখা। পরের পেজ। বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম উত্তর হবে মহেশ দাস। শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠাতা সম্রাট শাহজাহান। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা। এইসব। ভারতে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। দিল্লির প্রথম নারী সুলতান সুলতান রাজিয়া। ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম অল রিহলা। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর আর রানা প্রতাপের মধ্যে 1576 খ্রিস্টাব্দে। নিচে যে প্রশ্নগুলি রয়েছে এগুলি কিন্তু 2 মার্কের প্রশ্ন। 4 দাগের যে প্রশ্নগুলো বলেছে এগুলা কিন্তু 4 মার্কের প্রশ্ন, এবং 5 দাগের যে প্রশ্নগুলো এখানে বলতেছে এগুলা কিন্তু 5 নাম্বারের প্রশ্ন। অবশ্যই দেখবে। আমরা দেখছিলাম সপ্তম শ্রেণী ইতিহাসের একটি প্রশ্ন।